গতকালকে আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো আমার চোখে পড়ল রাস্তার পাশে কিছু ময়লা আবর্জনা বস্তাবন্দি করে রাখা। আসলে ময়লা আবর্জনা বস্তাবন্দি করে রাখা থাকবে, এটাই স্বাভাবিক। বিষয় এটা না, মূল বিষয়টা হচ্ছে ভিন্ন। বিষয়টা আপনারা খুবই আশ্চর্য হয়ে যাবেন। ভিডিওটা খুবই ছোট, দেখতে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, আল্লাহ তাআলার পরিকল্পনা কতটা নিখুঁত। আর দেখেন, এই যে ময়লা আবর্জনার বস্তাগুলি, এই ময়লার ভিতরে হয়তো কোনো ফসল বা গাছের বীজ ছিল। আল্লাহ তাআলা চাইছে বস্তা ভেদ করে অঙ্কুরিত করবে। দেখেন, অঙ্কুরিত হয়েছে। এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন বস্তার ভিতরে কত গাছ, ময়লা আবর্জনার ভিতরে। এটা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আল্লাহ তাআলা চায়। এটা আল্লাহ তাআলার সুপরিকল্পনা। তো আমি আপনাদের যদি একটু দেখাই, আপনারা দেখেন আল্লাহ তাআলার পরিকল্পনা কতটা সুপরিকল্পিত। এই যে বস্তার ভিতরে আবর্জনা ময়লা ভেদ করে বীজ অঙ্কুরিত হয়েছে, এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা সম্ভব না, তারপরও হয়েছে। দেখেন একটু আপনারা। আর একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, দেখেন কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সেটা আপনি আল্লাহ তাআলার সৃষ্টি না দেখলে বুঝবেন না। আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধে না ভাবলে বুঝবেন না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে কোনো কিছু তৈরি করবে, সৃষ্টি করবে, শুধু কুন বলে, ফায়াকুন হইতে 1 সেকেন্ড সময় নেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিকল্পনা যে কত নিখুঁত এবং কার্যকারী, সেটা আপনি দুনিয়াটা ভ্রমণ করলে বুঝতে পারবেন। আপনি যখন ভ্রমণ করবেন, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধে বুঝবেন। আপনি কিছুক্ষণ আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধে ভাবেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করেন, দেখবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আপনি বুঝবেন আল্লাহকে।